কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অনিককে ফলো করে বাড়ি চলে এসেছে শ্যামলী। বাধা টপকে ভেতরে এসে দেখে চারদিকে হুল্লোড় আর মদের ছড়াছড়ি। একদল বখাটের পাল্লায় পড়ে শ্যামলী। তারা শ্যামলীকে জোর করে ড্রিঙ্কস করাতে গেলে শ্যামলী বাধা দিতে গিয়ে একটা গ্লাস ভেঙে যায়। অনিকেত শ্যামলীর গলা শুনে এগিয়ে আসে, বখাটেদের সাথে ঝামেলা বেঁধে যায়। তাদেরকে বেধড়ক পেটাতে থাকে অনিকেত। কাচের টুকরোই হাতে লেগে গেলে সেদিকে খেয়াল নেই শ্যামলীর। ততক্ষণে পুলিশ এসে লম্পটদের কিছু না বলে অনিকেতকে নিয়ে যায়। শ্যামলী বাধা দিলেও শ্যামলীর কোনো কথা শোনে না। শ্যামলীও থানায় চলে এসেছে। দারোগা কিন্তু শ্যামলীকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করায় ক্ষেপে যায় অনিকেত। তাকেও বাজে কথা বললে এবার অনিকেত জানাতে বাধ্য হয় তারা স্বামী স্ত্রী এবং জোড়াবাড়ির ছেলে সে। দারোগা বলে তাহলে প্রথমে বললেই তো হয়। শ্যামলীর সাইন নিয়ে ছেড়ে দিল অনিকেতকে। আরও জানিয়ে দিল গভীর রাতে নতুন বউকে নিয়ে রাস্তায় না বের হতে। বাড়িতে ফেরার পথে গাড়ি রেখে ফার্মেসি থেকে ওষুধ এনে শ্যামলীর ক্ষতস্থানে লাগিয়ে দিল। অথচ শ্যামলীকে রাস্তায় একা রেখেই চলে এসেছিল। বাড়িতে ফেরার পরে মা কিন্তু শ্যামলীকে সাবধান করে দিল। সকালে কিন্তু সুবল ও তার স্ত্রী ছায়া শ্যামলীর কাছে জানতে চায় রাতে কি হয়েছিল। শ্যামলী তাদেরকে বলে, তোরা বাড়িতে ফিরে যা, তোরা তো টাকার জন্যই ঝামেলা করছিস, আমি তোদের প্রতি মাসে টাকা পাঠাবো। সুবল বলে, ঠিক আছে তাই হবে, না হলে কিন্তু মিডিয়াকে আবার খেপিয়ে দেব। আড়াল থেকে সবকিছু শুনছে অনেক পরে শ্যামলীর জন্য জলখাবার নিয়ে এসেছে ঠাম্মি নিজেই। শ্যামলীর মন খারাপের কারণ জানতে চাইলে শ্যামলী প্রথমে কিছু না বললেও পরে বলে একটা ঝামেলা পড়েছে। তাহলে কি প্রতি মাসে ভাইদের জন্য কিভাবে টাকা পাঠাবে, সেটাই সমস্যা। আর এটা শুনে ঠাম্মি কি টাকার ব্যবস্থা করে দিবে, নাকি অনিকেত নিজেই সেই ব্যবস্থা করে দিবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের